টেট নিয়ে রিভিউ মামলায় রায় সুপ্রিম কোর্টের। কর্মরত শিক্ষকদের টেট পাসে সময়সীমা বাড়লো। টেট পাস করতে আরো 1 বছর সময় শিক্ষকদের। টেট নিয়ে রিভিউ মামলার রায় সুপ্রিম কোর্টের। কর্মরত শিক্ষকদের টেট পাসে সময়সীমা বাড়লো। টেট পাস করতে আরো 1 বছর সময় শিক্ষকদের। এ নিয়ে আরো জানবো, আমাদের সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন, প্রতিনিধি মৈত্রেয়ী। দেখো, সর্বোচ্চ আদালতে টেট পাস নিয়ে একটি মামলা ছিল এবং যেটা কর্মরত শিক্ষকদেরকে টেট পাস করতেই হবে তেমন রায় দেওয়া ছিল। সেখানে দাঁড়িয়েই দীপঙ্কর দত্তর বেঞ্চ আজকে এই রায় শুনিয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সময়সীমা আরো 1 বছর আরো 1 বছর বাড়ানোর কথা সর্বোচ্চ আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ফলে শিক্ষকরা তাদেরকে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, এই সময়সীমার মধ্যেই তাদেরকে টেট পাস করতেই হবে, নচেত তারা যে প্রমোশনাল পোস্টিং, সেই পোস্টিং তারা পাবেন না। সেই জায়গা থেকে তারা কিছুটা রেহাই পেলেন এবং 1 বছর সময় তাদেরকে দেওয়া হলো। 1 বছরের মধ্যে তাদেরকে টেট পাস করতে হবে বলে সর্বোচ্চ আদালত জানিয়েছে। একেবারে টেট নিয়ে রিভিউ মামলার রায় সুপ্রিম কোর্টের। কর্মরত শিক্ষকদের টেট পাসের সময়সীমা বাড়লো। টেট পাস করতে আরো 1 বছর সময় শিক্ষকদের। 2028 এর 31 অগস্টের টেট পাস বাধ্যতামূলক, নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তর। আমাদের সঙ্গে অর্ণব রয়েছেন, প্রতিনিধি অর্ণব। কর্মরত শিক্ষকদের জন্য বলা যায় বড় সুযোগ। একেবারে 2027 সালের 31 অগস্ট পর্যন্ত এই ডেডলাইন ঠিক করে দিয়েছিল দেশের শীর্ষ আদালত। সেটাই রিভিউ মামলায় পরিবর্তিত করলো, আরো 1 বছর সময় দিল এবং বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ আজকে এই রায় ঘোষণা করে। এক্ষেত্রে কর্মরত যারা প্রাথমিক শিক্ষক রয়েছেন তাদের জন্য এই টেট কিন্তু বাধ্যতামূলক এবং সেক্ষেত্রে 2027 নয় 2028 সালের 31 অগস্টের মধ্যে টেট কোয়ালিফাইড হতেই হবে। তবে এক্ষেত্রে একটি ছাড়ের কথা বলা হয়েছে, যে সমস্ত প্রাথমিক শিক্ষকদের চাকরি রয়েছে আর মাত্র 5 বছর, তাদের ক্ষেত্রে কিন্তু এই টেট কোয়ালিফাইড করতে হবে না। কিন্তু অর্থাৎ যিনি 60 বছরে রিটায়ার করবেন আর যদি 55 বছর বয়স হয়, সেক্ষেত্রে তাদের টেট লাগবে না। কিন্তু অন্য যে সমস্ত কর্মরত শিক্ষক তাদের প্রত্যেকের জন্য টেট দেশ জুড়ে বাধ্যতামূলক হলো এবং 2028 সালের 31 অগস্টের মধ্যে প্রত্যেক প্রাথমিক শিক্ষক কর্মরত যারা রয়েছেন তাদের টেট বা টিচার্স এলিজিবিলিটি টেস্ট কোয়ালিফাইড হতেই হবে। বেশ, টেট নিয়ে রিভিউ মামলার রায় সুপ্রিম কোর্টের। কর্মরত শিক্ষক